ধর্ম ও ধর্মজীবন, স্বামী গুরু মহারাজজি। সংগ্রহ ও অনুলিখন স্বামী রীতানন্দ। প্রশ্ন: মহারাজ, আমাদের অর্থাৎ সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের তিনটি ব্রতর উপর জোর দেয়া হয়: পবিত্রতা, দারিদ্র্য আর আনুগত্য। পবিত্রতা সম্পর্কে বলা হয় কায় মনো বাক্যে। এই তিনটেই তো প্রয়োজন। কতটা প্রয়োজন মহারাজ? কতটা প্রয়োজন কি? এর কি কোনো মাপজোপ চলে নাকি? পূর্ণ প্রয়োজন, পূর্ণ পবিত্রতা দরকার। সেখানে কোনো আপোষ চলে না। এতটা পবিত্র হব এরকম বলা চলে না। বলা হয় যে বস্তু লাভ করতে গেলে পূর্ণ পবিত্রতা প্রয়োজন। আবার বলা হয় পূর্ণ পবিত্র হলে বস্তু লাভ হবে। মহারাজ, পূর্ণ পবিত্রতা আর বস্তু লাভ কি আলাদা? বস্তু লাভ মানে কি ওপর থেকে একটা জিনিস হঠাৎ পড়বে? না, পূর্ণ পবিত্রতা হওয়া মানেই বস্তু লাভ। মহারাজ, বলা হলো কায় মনোবাক্যে পবিত্রতা প্রয়োজন। আবার শ্রীমা বলেছেন কলিতে মনের পাপ, পাপ নয়। মহারাজ, তুমি কি কলি চাও না সত্য চাও? আমরা তো কলিযুগেই রয়েছি মহারাজ। কলিযুগে রয়েছ মানে কলির যেসব গুণ বলা হয়েছে সেগুলো করো। সেগুলো কি করবে? কলিকে চাও না কলিকে অতিক্রম করতে চাও? প্রশ্ন: মহারাজ, দারিদ্র্য প্রসঙ্গে আগেও আলোচনা হয়েছে। একদিন বলেছিলেন যে আমাদের কাছে টাকা পয়সা থাকা উচিত নয়। মহারাজ, টাকা পয়সা থাকবে না মানে? টাকা পয়সার প্রতি মমত্ব থাকবে না। টাকার প্রতি মমত্ব বোধ না থাকলে তা মাটির ঢেলার সমান। যার টাকার প্রতি মমত্ব নেই তার কাছে মাটিও যা, টাকাও তাই। কিন্তু মহারাজ, বিশেষ ক্ষেত্রে নিজের কাছে কিছু টাকা পয়সা রাখার দরকার মনে হয়। নিজের সামান্য কয়েকটা প্রয়োজন, যেটা আশ্রম থেকে সবসময় দেয়া হয় না বা দেয়া যায় না। যদি সেগুলো আশ্রম দেয় তাহলে আর রাখার দরকার হয় না। মহারাজ, তার মানে আশ্রমের কাছে পাওনা হলো? তা হবে না। তবে মহারাজ, তবে কি? মরে যাবে, শরীরটাকে সব ভাববে। খুব দৃঢ়ভাবে কথাগুলি বলে মহারাজ গম্ভীর হয়ে আছেন। আচ্ছা মহারাজ, এবারে আনুগত্য। আনুগত্য কতটা? মহারাজ, ও কতটা মানে আবার আপোষের কথা বলছো? কোনো সীমা হয় না, পূর্ণ মাত্রায়। সত্য কি একটু পালন আর একটু পালন নয়, এরকম হয়? আর প্রথমত বলো, আনুগত্য কার প্রতি? আদর্শের প্রতি আনুগত্য। তার কি ভাগাভাগি হয়? অনেক সময় আমাদের এমন কোনো কিছু করতে হয় যাতে পূর্ণমাত্রায় সায় দেয় না, মানে যেন বিবেকে লাগে, আদর্শ থেকে যেন বিচ্যুত হতে হয়। তখন কি করণীয়? মহারাজ, সঙ্গ কি? সঙ্গ কি আদর্শ ছাড়া? যতটা আদর্শের প্রতি অনুরাগ থাকবে ততটাই অনুগত হতে পারবে। আর যতটা পারো না ততটা আপোষ করো। যতটা আপোষ করো ততটা কম পড়ে গেল, এটা মনে রাখতে হবে। এমন কাজ যা করলে আদর্শ থেকে সরে আসতে হবে বলে মনে হবে তা করবে না। যেমন মিথ্যে কথা বলবে না যাতে চরিত্র নষ্ট হয়, এমন কাজ করবে না। আচ্ছা মহারাজ, এ ব্যাপারে প্রত্যেকের তো নিজের বিবেককেই অনুসরণ করা উচিত। মহারাজ, তাহলেই হয়েছে। নিজের নিজের বিবেককে অনুসরণ করা নয়, শুদ্ধ মন যার হয়েছে তার বিবেককে। মহারাজ, হয়তো সাধারণ সম্পাদক মহারাজ কাউকে কোনো কেন্দ্রে যাওয়ার আদেশ দিয়ে বললেন তুমি ওখানে যাও। তার যদি সেখানে অসুবিধা থাকে এবং না যায়, তাহলে কি সেটা আদেশ উল্লঙ্ঘন হবে? মহারাজ, হ্যাঁ, উল্লঙ্ঘন হবে। যদি মহারাজকে তার অসুবিধার কথা বলে তাকে রাজি করাতে পারে। মহারাজ, বোঝাতে পারলে তো হয়ে গেল। আসল কথা নিজেকে বিশ্লেষণ করতে হবে।
বিচার করে দেখতে হবে যে নিজের সুখ সুবিধা খোঁজাটাই উদ্দেশ্য, নাকি যথার্থ কোনো অসুবিধা আছে। সুবিধাবাদের কোথাও সুবিধা হবে না। প্রশ্ন, মহারাজ, গীতায় ভগবান বলেছেন কর্মণ্য হোপি বুদ্ধব্যং বুদ্ধব্যং চ বিকর্মণঃ। এখানে অকর্ম বলতে অকর্মণ্যশ্চ বুদ্ধব্যং গহনা কর্মণ গতি। এখানে অকর্ম বলতে কি নিষ্কাম কর্মকে বোঝাচ্ছে? মহারাজ, কর্ম সম্বন্ধে বুঝতে হবে, কর্ম মানে শাস্ত্রবিহিত কর্ম। বিকর্ম হল নিষিদ্ধ কর্ম, আর অকর্ম হল কর্তৃত্ব বোধ রহিত কর্ম, অর্থাৎ নিজেকে অকর্তা বলে জেনে কর্ম করা। আর নিষ্কাম কর্মে কর্তৃত্ব বোধ থাকে, কিন্তু কর্মের ফলাকাঙ্ক্ষা থাকে না। আচ্ছা মহারাজ, কর্তৃত্ববোধ ছাড়া কি কর্ম হয়? মহারাজ, তাই কর্ম করতে গেলে কর্তৃত্ববোধ ছাড়া হয় না। তাই অকর্মকে বলা হয় কর্মাভ্যাস। যেমন কর্ম হচ্ছে নৈব কিঞ্চিৎ কর্মেতি। আত্মা কোনো কর্ম করে না, আমি আত্মা, এইভাবে নিজেকে জেনে যে কর্ম, সে কর্ম যেন কর্ম, প্রকৃত কর্ম হচ্ছে না। মহারাজ, এই অকর্মের ভাব তো আমাদের নিষ্কাম কর্ম করার সময়েও অভ্যাস করতে পারি। মহারাজ, তাই করবে। তত্ত্ব তো নিজেকে অকর্তা জেনে কাজ করতে হবে, আর তার ব্যবহারিক দিক হলো ফলাকাঙ্ক্ষা না করা। মহারাজ, আমি কিছু করছি না মানে ঠাকুর করছেন? মহারাজ, আবার ঠাকুরকে আনছো কেন? আত্মা অকর্তা, গুণের ফলে কর্ম হচ্ছে। মহারাজ, গুণেষু বর্তন্তে ইতি মত্বা ন সজ্জতে। ইন্দ্রিয়গুলো গুণ, আবার বিষয়গুলোও গুণ, এদের সংমিশ্রণে কর্ম হচ্ছে। আত্মা এ থেকে পৃথক, আত্মা অকর্তা। নিজেকে এরকম জেনে যে কর্ম, তাই অকর্ম। মহারাজ, এই অকর্ম অবস্থাকে কি কর্মে অকর্ম দর্শন বলা হয়েছে? পরের শ্লোকে বলা হচ্ছে কর্মণ্য কর্মজ পশ্চেৎ কর্মণি চ কর্মজঃ স বুদ্ধিমান মনুষ্যেষু স যুক্তঃ কিৎসন্ন কর্মকিৎ। মহারাজ, কর্তৃত্ব বোধ রহিত যে কর্ম, তা আপাত দৃষ্টিতে কর্ম বলে মনে হলেও সেটি কর্ম নয়, অর্থাৎ অকর্ম। সেই রকম আপাত দৃষ্ট কর্মে যিনি অকর্ম দর্শন করেন, অর্থাৎ সেই রকম কর্মকে কর্ম বলে দেখছেন না, এবং যিনি অকর্মে কর্মদর্শন করেন, তিনিই বুদ্ধিমান। অকর্মে কর্মদর্শন হল, মহারাজ চোখ বন্ধ করে হাত গুটিয়ে দেখালেন। চুপ করে বসে থেকে আমরা ভাবছি আমি কিছু করছি না, এটা যেন অকর্ম। কিন্তু প্রকৃতপক্ষে এরকম চুপ করে বসে থাকাও কর্ম। শঙ্কর ভাষ্যে এই বিষয়টি পরিষ্কার করে বলা আছে। তোমরা কি ভাষ্য দেখো না? না মহারাজ, ভাষ্য দেখি, তবু আপনার কাছ থেকে আরও পরিষ্কার করে নিই। মহারাজ, তা নাও, পরিষ্কার হচ্ছে কি? হ্যাঁ মহারাজ, এবারে পরিষ্কার। মহারাজ, বাহ, তোমরা তো বেশ চট করে বুঝে নাও। সকলের হাসি সমাপ্ত।